আজকে ঈদে মিলাদুন্নবী চালু করেছে যুক্তি দিয়ে, আজকে মিলাদ চালু করেছে যুক্তি দিয়ে, আজকে কিয়াম চালু করেছে যুক্তি দিয়ে। যুক্তির দ্বারাই ইসলাম মানে, যদি ওহীর দ্বারা ইসলাম মানতো ভুল পথে যেত না। ঠিক? যুক্তি আর যুক্তি কি ইসলামের কাছে টিকবে? আপনাকে একটা উদাহরণ দিই, যখন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন তখন ধরিলেন যে আপনার বাতাস বেরিয়ে গেছে, এমন অবস্থায় কি হবে? ওযু ভেঙে যাবে, তাই না? তাহলে আপনি কি করবেন? ওযু করবেন, তাই না? তো যুক্তি কি বলে? যেখান দিয়ে নোংরা লাগে, যেখান দিয়ে নোংরা বের হয় সেখানে ধোয়া। এটা আমাদের যুক্তি বা লজিক বলে, তাই না? লজিক সেটিক লজিক বলে। ইসলাম কি বলে? না না, ওখানে করতে হবে না, ধুতে হবে না, ওযুর অঙ্গগুলো ধুলেই তোমার ওযু হয়ে যাবে, পবিত্র হয়ে গেলে। যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে আমরা ওযুর আগে যেখান দিয়ে বাতাস বেরিয়েছে সেটা ধুতাম, ওযু করতাম, ঠিক না? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু দাউদ হাদিস নাম্বার 162 শেষ করব, সেখানে তিনি বলছেন যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে আমরা মুজার তল থেকে মাসা করতাম, তলে, মুজার উপরে মাসা করতাম না, কেন? নোংরা লাগে তলে, উপরে লাগে না। ঠিক? লজিক দিয়ে ইসলাম চলে না, কিন্তু হ্যাঁ লজিক আবার ইসলাম বুঝতে সহায়তা করে। কোন লজিক? কোরআন হাদিসের আলোকে যে লজিক হবে সেটা, ঠিক না? বলছিলাম বেদাতের মোকাবেলা আব্দুল্লাহ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি নফল নামাজ পড়ে, নফল সিয়াম করে, সেই ব্যক্তি থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি বেদাতীদের উত্তর দেয়। কে বলেছেন? আহমদ বিন হাম্বল। 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল সে বলেছেন, আমার মতো চুলোপুটি নই, তিনি বলেছেন। ইমাম তাইমিয়া বলেছেন যদি আমরা বিদাতীদের মোকাবেলা না করতাম তাহলে সঠিক ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, কেউ পেত না। আসলে একটা আল্লামা ইবনে রজব রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক কিছুই বিদআত করলো সেখানে কিছু বাদ থাকলো না, সবই বিদআত। বুঝতে পারলাম? তাহলে বেদায়ে সাইয়্যা, বেদাতে হাসানা এখানে টিকলো না, বেদাতে সাইয়্যাও খারাপ বেদাত, অর্থাৎ বেদাতে হাসানা মূল যে সুন্নাত সেটাকে নষ্ট করে দেয়। আগেই বললাম যেখানে বেদাত ঢুকবে সেখানে সুন্নাত আল্লাহ উঠিয়ে দিবে, তো যেখানে সুন্নাত থাকবে না সেখানে বেদাতে হাসানা কি করে থাকে? কথা বুঝতে পারছেন আপনারা? ঠিক না? তাহলে বলছিলাম যে এই সমস্ত ভাগটা করার একটা বেদাত ওনারা যা করেছেন। জি, তো প্রথম তিনি বলেছেন যে আবু বকরের যুগে কোরআন একত্রিত করা হয়েছিল। ওমর বললেন আবু বকরকে যে তুমি কোরআন, আপনি কোরআনটা একত্রিত করুন, যেহেতু কোরআনের হাফেজগুলো শহীদ হয়ে যাচ্ছে। তখন তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় আদেশ জারি করলেন যে যারা যারা কোরআনের হাফেজ তাদেরকে নিয়ে আসো এবং যারা লেখক তাদেরকে কোরআন লিপিবদ্ধ লিখাও, এবং যেখানে আগে থেকে কোরআন লিখিত ছিল সেগুলো একত্রিত করে একটা বই আকারে নিয়ে আসো। তাই করা হলো। তার মানে আবু বকর এখানে নিজে থেকে কোনো কিছু বাড়তি বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলেছিলেন যে তোমরা যারা ওহী লেখক তাদেরকে বলতেন যে আমার কাছ থেকে যা ওহী আসে সেটা তোমরা লিখে নাও। তারা বিভিন্ন ভাবে লিখতেন, চামড়ার গায়ে লিখতেন অথবা ছালে লিখতেন। বুঝতে পারলাম? রাসূলের যুগে লেখা শুরু হয়ে গিয়েছিল, রাসূলের যুগে হাদিস লেখা হতো। আব্দুল্লাহ ইবনে আমর তিনি হাদিস লিখতেন, আবু হুরায়রা হাদিস লিখতে জানতেন না, তিনি ছিলেন আনপড়, কিন্তু মুখস্থিরতা তো ভালো ছিল, হাদিস মুখস্থ রাখতেন বেশি বেশি। তখন আবু বকরের যুগে একত্রিত করা হলো, তিনি সুন্নতকে পুনর্জীবিত করলেন, সহজ করলেন, যেন এক জায়গায় কোরআন একত্রিত করাটা সহজ ছিল। সহজ করে দেওয়ার অর্থ যেন মানুষ এক জায়গায় কোরআনটা পেয়ে যায় এবং পড়ে। এটা কোনো বেদাত ছিল না। উনি বলেছেন যদি কে এটাকে বেদাত বলতে পারে চ্যালেঞ্জ থাকলো, আমি ভুল স্বীকার করব। আমরা বলি এটা বেদাত নয়, একটা দলিল উত্তর হয়ে যায়। সেটা কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। ওয়া মানে ইংরেজিতে এন্ড, বাংলা এবং। সবাই জানেন অব্যয়। অব্যয়ের পার্থক্য কি? অব্যয় কাকে বলে? দুটো জিনিসকে আলাদা বোঝায় তখন অব্যয় হয়। ঠিক? আপনারা শিক্ষা সমাজ ভালো বুঝতে পারছেন। অর্থাৎ তিনি এই কথা বলতে পারতেন না যে শুধু আমার সুন্নতি মেনে নিবা। কেন সাহাবীদের কথা নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে? তাই না? তাহলে আবু বকরের সুন্নাত হলো তিনি কোরআনটাকে এক জায়গায় নিয়ে এসেছিলেন, এটা সুবিধার জন্য জনগণ পড়তে পারে তাই। তাহলে হুজুরের প্রথম খণ্ডন করা হলো। 2 নম্বর তিনি প্রশ্ন করেছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত জামাতে আদায় করছিলেন
3 দিন অবগত হওয়ার পর তিনি আর চতুর্থ দিন বাইরে বের হলেন না, তিনি বাড়িতেই পড়লেন। তখন তাকে বলা হলো, আপনি কেন তারাবির নামাজ বাড়িতে পড়ছিলেন? তখন তিনি বললেন যে আমার ভয় হয় আল্লাহর নাকিবা ফরজ করে দেয় মানে তারাবির নামাজটাকে, তাই আমি বাড়িতে পড়লাম, বাইরে বের হইনি। এর মতো অবস্থায় কিছুদিন চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হঠাৎ মসজিদে প্রবেশ করে দেখছেন যে সবাই বিক্ষিপ্ত হবে তারাবির নামাজ পড়ছে। কেউ দুজন একজন জামাতে পড়ছে, কেউ একাকী পড়ছে, কেউ সম্মিলিত পড়ছে বিক্ষিপ্ত হবে। তো তিনি কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নিকট তার ইমাম ছিলেন, তাকে ইমাম করা হলো, তার পেছনে সমস্তদেরকে কাতারবদ্ধ জামাত করে দেওয়া হলো। এবং তিনি এই কথা বলেছিলেন যে এটা কতই সুন্দর বেদাত, এটা হচ্ছে আমাদের মুফাসসিরের দলিল। অতএব তিনি বলছেন, এখানে বলতে চাইছেন যে ওমর বেদাত করেছেন এবং তারাবির নামাজটা জামাতে সাহাবীদেরকে পড়িয়ে তিনি বেদাত করেছেন। যদি বেদাত না করে থাকবেন তাহলে আমি ভুল স্বীকার করব। হুজুর সাহেব একটু বুঝতে ভুল করেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাতের ব্যাপারে এত কঠোর ছিলেন, অন্য কোন সাহাবী খুব কমই ছিল। শয়তান তার পথে 10 দিন যেত না যে পথে ওমর যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, আর তিনি বিরাট করবেন? আসলে এটা ছিল রাসূলের সুন্নাতকে পুনর্জীবিত করা। আগে বলেছি বেদাত ওটাই যেটা পূর্বে কোনো নমুনা ছিল না, পূর্বে কোনো নমুনা উদাহরণ ভিত্তি ছিল না। কিন্তু রাসূল কি জামাতে দিন পড়েননি? এটাই তো নমুনা, এটাই হারিয়ে গেছিল যখন তিনি বাড়িতে নামাজ পড়লেন তারাবি। ঠিক এটা তিনি কি করলেন? পুনর্জীবিত করলেন। এটা বেদাত নয়, এটা সুন্নাতকে জীবিত করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তিনি বুঝতে ভুল করেছেন। আর এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শব্দগত শাব্দিক অর্থে বেদাত বলেছেন, শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে, শরীয়ত অর্থে নয়। কেন? আল্লাহ বলেছেন সূরা বাকারা ১৭, কি বলেছেন? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, পূর্ব কোন নমুনা ছাড়াই আল্লাহ আকাশ এবং জমির সৃষ্টি করলেন। এইটাই হচ্ছে আবু ওমরের কথা। বুঝতে পারলাম? শব্দগত অর্থে, সারি অর্থে নয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট তিনি বলেছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু নাকি কোরআনে জের জবর দিয়ে বেদাত করেছেন। অতএব আমরা বেদাতে হাসানা করলে কোনো সমস্যা নেই। ওদের কাছে একটাই দলিল বেদাতে হাসানাকে প্রমাণ করার জন্য। বুঝতে পারলাম? এটার উত্তর শুনি আমরা। আচ্ছা, আরবি ব্যাকরণে নাহু এবং সরফের যারা বিদ্যা ন্যূনতম রাখেন তারাও জানেন যে জের জবর দিলে আরবি ব্যাকরণে কোনো সমস্যা হয় না। এটা অনারোগ্যের জন্য সুবিধার্থে আলীর সামনে একদিন এক সাহাবী তিনি ভুল তেলাওয়াত করলেন কোরআনে। এই কোরআনটাকে কি করলেন? বলেন ভুল পড়লেন। তখন আলী ভাবলেন এরকম করলে তো সমাজে সবাই ভুল কিরাত করবে, আর ভুল কিরাত করলে আপনারা জানেন যে যদি ভুল সিনের জায়গায় সওয়াব পড়েন তাহলে মানে পাল্টে যাবে, তাই না? তাই তিনি ইসলামের মানুষ গুনাহগার না হয়ে যায়, সুবিধা হলে মানুষের কিরাত শুদ্ধ হয়, জের জবর সহ পড়তে সুবিধা হয়। আজকে যারা আরবের বাইরে, ভারতবাসী, পাকিস্তান, বাংলাদেশ, চীন, জাপান এদের লোকেরা যেন ভবিষ্যতে শুদ্ধ করে কোরআন পড়তে পারে, এই উদ্দেশ্যে তিনি আলী কি করলেন? জের জবর পেশ ভিড়ালেন কোরআনে। এখন যদি কেউ জের জবর দিয়ে বিসমিল্লাহকে বাসমিল্লাহ এটাকে পড়বে, পড়বে কি? বিসমিল্লাহ পড়বে, তাই না? তাই না? মাসমিল্লাহকে পড়বে কি? পড়বে না। আরবে তো কপটিক খ্রিস্টান বাস করে 2 মিলিয়ন, তারা তো আরবি খুব সুন্দর পড়তে পারে। তারা পড়তে পারবে না, আরবি পড়তে পারবে না? তারা পারবে, কিন্তু আমরা পারবো না আরবি পড়তে? অনেকে পারবে? পারবে না। এই সুবিধার্থে আলী করলেন, মানুষের প্রয়োজনের খাতিরে তিনি এটা চালু করলেন। এটা বেদাত নয়, এটা সাহাবীর সুন্নাত, যেটা মানা আমাদের জন্য আদর্শনীয়, যেটা নবীজি মানতে বলেছেন, সাহাবীদেরকে বলেননি, তাই না? তাহলে ইনার কথাটাও দলিল দিই। তাবাকাতুল কুবরা 3 নম্বর খণ্ড 32 পৃষ্ঠা ইবনে সাদ লিখিত। ফাতহুল বারী 12 নম্বর খণ্ড ইমাম মানে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা, বিশ্ববিখ্যাত ব্যাখ্যা, সব মানুষের পড়ানো হয়। 12 নম্বর খণ্ড, এই কথাটি আজ আমি বলছিলাম, 12 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায়। তাহলে হুজুরের 3 নম্বর উত্তর দেওয়া হয়ে গেল। 4 নম্বর হলো যে জুমার দ্বিতীয় আযান, জুমার
দ্বিতীয় আযান। উনি বলছেন যে ওসমান জুমার দ্বিতীয় আযান চালু করে বেদাত করেছেন। যদি বেদাত প্রমাণ করতে না পারে যে বেদাত করেননি, তাহলে আমরা ভুল স্বীকার করব। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, আবু বকরের যুগে, রাসূলের যুগে জুমার একটা আযান দেওয়া হতো খুতবা দেওয়ার আগে। যখন মদিনায় লোক সংখ্যা বেড়ে গেল, বাজারে লোক সংখ্যা বেড়ে গেল, লোক বাজার ঘাট বেশি করতে শুরু করলো, বাড়ি ঘর বেড়ে গেল, তখন ছিলেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করলেন? তিনি প্রয়োজনের স্বার্থে, যাতে মানুষ ব্যবসা পাতিতে মত্ত হয়ে না যায়, খুতবা শোনার মতো ওয়াজিব লঙ্ঘন না হয়, খুতবা মিস না যায়, তাই জন্য তিনি একটা আযান চালু করলেন। মদিনার অদূরে জাওরা নামক বাজার থেকে, অর্থাৎ মসজিদের একটা বাড়ি পাশে একটা বাড়ি ছিল, তার ছাদে তিনি খুতবা মানে আযান দেওয়াতেন। এটা প্রয়োজনে দেওয়া সুন্নাত। যদি কোথাও প্রয়োজন না থাকে দিবেন না, তাহলে নবীকে মানা হবে। যদি ওসমানের আযানটা থাকে কোনো ফলাতে, কোনো মসজিদে, তাহলে নবীকে মানা হবে। কারণ নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত এবং সাহাবী খোলাফায়ে রাশিদিন সুন্নাত মেনে চলবে, সে ভুল পথে যাবে না। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু 10 জন জান্নাতের মধ্যে একজন জান্নাতি। আর কোন জান্নাতি ব্যক্তি বিদআত করবে? আর আল্লাহ রাসূল বলেননি যে প্রত্যেক বিদআতি জাহান্নামী? তাহলে এখনো আপনি দেখবেন সৌদি আরবে এই আযানটা চালু রয়েছে মসজিদুল হারামে। আধা ঘন্টা অথবা 40 মিনিট আগে একটা আযান দেওয়া হয় মসজিদুল হারামে, এবং তারপরে খুতবার ঠিক আগে একটা আযান দেওয়া হয়। অতএব দুটোই সুন্নাত, আপনি যেটা ইচ্ছা পালন করবেন, দুটোই সহিহ, এখানে কোনো সমস্যা নেই। যার মধ্যে সমস্যা আছে তাদের বুদ্ধিতে সমস্যা আছে, কারণ তারা যুক্তিতে ইসলাম মানে। ইসলাম মানে না সাহাবীদের বুঝ দিয়ে, ইসলাম মানে না তারা কোরআনের বুঝ দিয়ে, রাসূলের বুঝ দিয়ে। কেন? যুক্তিতে ইসলাম মানে। আজকে ঈদে মিলাদুন্নবী চালু করেছে যুক্তি দিয়ে, আজকে মিলাদ চালু করেছে যুক্তি দিয়ে, আজকে কিয়াম চালু করেছে যুক্তি দিয়ে। যুক্তির দ্বারা ইসলাম মানে। যদি ওহীর দ্বারা ইসলাম মানতো, ভুল পথে যেত না। ঠিক? যুক্তি আর যুক্তি কি ইসলামের কাছে টিকবে? আপনাকে একটা উদাহরণ দিই। যখন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, তখন ধরিলেন যে আপনার বাতাস বেরিয়ে গেছে, এমন অবস্থা কি হবে? ওযু ভেঙে যাবে, তাই না? তাহলে আপনি কি করবেন? ওযু করবেন, তাই না? তো যুক্তি কি বলে? যেখান দিয়ে নোংরা লাগে, যেখান দিয়ে নোংরা বের হয়, সেখানে ধোয়া। এটা আমাদের যুক্তি বা লজিক বলে, তাই না? লজিক সেটিক লজিক বলে। ইসলাম কি বলে? না না, ওখানে করতে হবে না, ধুতে হবে না, ওযুর অঙ্গগুলো ধুলেই তোমার ওযু হয়ে যাবে, পবিত্র হয়ে গেলে। যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো, তাহলে আমরা ওযুর আগে যেখান দিয়ে বাতাস বেরিয়েছে সেটা ধুতাম, ওযু করতাম, ঠিক না? আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু দাউদ হাদিস নাম্বার 162, শেষ করব। সেখানে তিনি বলছেন, যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো, তাহলে আমরা মুজার তল থেকে মাসা করতাম, তলে, মুজার উপরে মাসা করতাম না। কেন? নোংরা লাগে তলে, উপরে লাগে না। ঠিক? লজিক দিয়ে ইসলাম চলে না। কিন্তু হ্যাঁ, লজিক আবার ইসলাম বুঝতে সহায়তা করে। কোন লজিক? কোরআন হাদিসের আলোকে যে লজিক হবে সেটা, ঠিক না? বলছিলাম বেদাতের মোকাবেলা আব্দুল্লাহ আহমেদ হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি নফল নামাজ পড়ে, নফল সিয়াম করে, সেই ব্যক্তি থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি বেদাতীদের উত্তর দেয়। কে বলেছেন? আহমদ ইবনে হাম্বল। 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, সে বলেছেন, আমার মতো চুনোপুটি নই, তিনি বলেছেন। ইমাম তাইমিয়া বলেছেন, যদি আমরা বিদাতীদের মোকাবেলা না করতাম, তাহলে সঠিক ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, কেউ পেত না। হয়ে একটা বলছিলাম, সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো সুন্নাত এবং বিদআত।